জাতীয় পার্টি, বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, জেএসডি এবং ধর্মভিত্তিক বেশ কটি দলের নেতৃত্বে নতুন জোট হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে ছাত্র সমাজের একটি অনুষ্ঠানে এই নতুন জোট গঠনের ঘোষণা দেন তিনি। গণফোরামের ডক্টর কামাল হোসেনকেও এই জোটে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজে নতুনদের যোগদান উপলক্ষে ছিল এই আয়োজন। এতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানান, এরশাদের নেতৃত্বে হচ্ছে নতুন জোট। জোটে থাকছেন বি চৌধুরী, কাদের সিদ্দিকী, আসমা আব্দুর রবের দল ছাড়াও বেশ কয়েকটি ইসলামী দল। ডক্টর কামাল হোসেনকেও এই জোটে আনার প্রক্রিয়া চলছে। প্রধান অতিথির বক্তব্যে এরশাদ জানান, ওই নেতাদের সঙ্গে বুধবার তার বৈঠকের কথা। মহাসচিব বলেছেন জোটের কথা হয়েছে আমার সঙ্গে, রাজি হয়েছেন অশুভ চক্রকে দেশে বাঁচানোর জন্য। এই জোট ছাড়া কোনো বিকল্প পথ নাই। জাতীয় পার্টির নেতৃত্বে এর জোট শিগগিরই আত্মপ্রকাশ করবে, তবে তার আগে 2-1 দিনের মধ্যেই মহাজোট ছাড়ার ঘোষণা দেওয়া হবে বলে জানান এরশাদ। নতুন এই জোটকে নির্বাচনী জোট বলা হলেও আগামী নির্বাচনে এই জোট অংশ নেবে কিনা তা খোলাসা করেননি এরশাদ। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাব না, অর্থাৎ সব দল নির্বাচনে আসলে জাতীয়বাসী নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি আশা করি অশুভ চক্র ভেঙে জাতীয় পার্টি নির্বাচনে জয়ী হবে। এবার প্রধান দুই দলেরই সমালোচনা করে এরশাদ আগামী নির্বাচনে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন। আমি আর কারো ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব না। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।